বা হেলান দিয়ে না খাওয়া। চেয়ার আছে, চেয়ারে বসে খাই আমরা, এখন প্রায় মানুষ চেয়ারে বসে খায়। চেয়ারে যখন আপনি বসে খাচ্ছেন, ঠেস দিয়ে হেলান দিয়ে খাওয়া যাবে না। কোনো খাদ্য গ্রহণ করা যাবে না ঠেস দিয়ে হেলান দিয়ে। বিষয়টা বুঝেছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আকুলু মুত্তাকি, আমি হেলান দিয়ে খাই না। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা আকুলু মুত্তাকিয়ান, যে আমি হেলান দিয়ে খাই না। লা লা তাকুল মুত্তাকিন, যে সুতরাং তোমরাও হেলান দিয়ে খাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে নিষেধ করেছেন, আমি খাই না তোমরাও খাবে না। বিষয়টা বুঝছে কিনা? তাহলে হেলান দিয়ে আমরা কেউ খাবো না। অনেক সময় দেয়ালে হেলান দিয়ে খাচ্ছে, পানি ঢকঢক করে গুলছে, আছে না এরকম? না, এটা করবেন না, এটা করবেন না। 17 নম্বরে সর্বশেষ যেটা বলছি, 17 নম্বর, সেটা হলো খাবার প্রস্তুত হয়ে গেলে এবং সালাতের সময় ওই মুহূর্তে হয়ে গেলে আগে খাবার গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামাত হয় তখন যদি তোমার সামনে খাদ্য প্রস্তুত করা হয়, তোমার স্ত্রী, তোমার মা, তোমার কন্যা খাবার নিয়ে এসেছে, ওদিকে ইকামাত হচ্ছে, আগে খাবার নাকি আগে সালাত? আগে খাবার গ্রহণ করো, তারপরে কি করো? বুঝছে কিনা আমরা বিষয়টা? দেখেন ইসলাম কত সহজ করেছেন আমাদের জন্য, যে খাবারটা এসেছে, খাবারটা আগে খান, তৃপ্তি সহকারে খেয়ে শরীরে শক্তি যোগান, এরপরে আপনি সালাতে দাঁড়িয়ে যান, সালাত পড়েন। বিষয়টা বুঝছে কিনা? আমরা শুনেছি না জামাতের কত গুরুত্ব, যে ব্যক্তি আজান শুনলো, আজান শোনার পরে ঘরে বসে সালাত আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও আমার ইচ্ছা হয় ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। যদি শিশুরা এবং মহিলারা না থাকতো, বৃদ্ধরা না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি কি করি? ঘরটারে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বাড়িতে বসে যারা সালাত আদায় করে বিনা কারণে, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমার সামনে খাবার প্রস্তুত করা হবে তখন তুমি খাবার আগে গ্রহণ করো, তারপরে সালাতে যাও। আল্লাহু আকবার। সুতরাং আমরা খাবার প্রস্তুত হলে, খাবার সামনে আসলে আমরা আগে খাবার খাবো, তারপরে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তবে সব কিছুর মধ্যে যে আলোচনাগুলো করলাম, 17টা পয়েন্ট আজকে আলোচনা করেছি, যে খাবার গ্রহণের আদব এবং শিষ্টাচার সম্পর্কে। এই খাবার গ্রহণের আদব এবং শিষ্টাচার তার জন্য প্রযোজ্য। খাবার গ্রহণের, সবাই শোনেন, শেষ সবাই শোনেন একটু, এই খাবার গ্রহণের আদব এবং শিষ্টাচার তার জন্য প্রযোজ্য, তার জন্য উপকার, তার জন্য এই বিধান, যেই ব্যক্তি হালাল পথে ইনকাম করে খাদ্যটা নিয়ে এসে খায় তার জন্য প্রযোজ্য। যে ব্যক্তি হারাম পথে ইনকাম করে, হারাম দ্রব্যাদি দিয়ে যখন আপনি খাবারটা গ্রহণ করতেছেন, আপনি ওই শিষ্টাচার আদব পালন করেও কি না করেও কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যেই ব্যক্তির হারাম দ্রব্য দিয়ে তার শরীর, তার দেহ গঠিত হয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। খুব ইবাদত করেন, সেই কথা আমি বারবার বলি না, মাঝে মাঝে সালাত পড়ে পড়ে কপাল কেলাই ফেলেছে, অথচ ওর খাদ্য হারাম, পানীয় হারাম, বস্ত্র হারাম, ও নামাজ পড়ে পড়ে কেলিয়ে ফেলছে একেবারে কপাল। লাভ আছে? লাভ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন। ওই যে এক ব্যক্তি, প্রথমে বললাম না যে এক ব্যক্তি আসছে, মানে অনেক দূর থেকে সফর করে আসছে, এসে ধুলাই মলিন হয়ে উস্কো খুস্কো চুল অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি উপরের দিকে, আসমানের দিকে হাত উত্তোলন করে বলছেন, ইলাস সামাই ইয়া রব্বি, হায় আমার রব, হায় আমার রব, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। দোয়ার পরে দোয়া করছে, আমাকে ক্ষমা করো, এই করো, সেই করো, দোয়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর খাদ্য হারাম, ওর পানীয় হারাম, ওর বস্ত্র হারাম, ওর দোয়া কিভাবে কবুল হবে? ওর দোয়া কিভাবে কবুল হবে? সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের যে খাদ্যটা আমরা গ্রহণ করব, অবশ্যই হালাল পথের ইনকাম দিয়ে আমাদের খাদ্যটা গ্রহণ করতে হবে, তাহলে আমরা জান্নাত যাওয়ার আশা করতে পারি। কারণ কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না যদি আমাদের ওই খাদ্যে হারাম থাকে। টুপিতে 1 টাকা আছে, এই টুপিতে, এই পোশাক টুপিতে কি আছে বলেন তো? 1 টাকা হারাম আছে, হারাম।
হারাম পথের ইনকামে 1 টাকা আছে টুপিতে, আপনার ইবাদত কবুল হবে না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাবধান মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।